মন্ত্রী এমপিদের এবং তাদের স্বজনদের বিদেশে যাওয়া, উন্নত চিকিৎসার নামে বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন, রাতারাতি দেখবেন স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নতি হবে। স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ হয় প্রায় 40,000 কোটি টাকার কাছাকাছি। সমানভাবে 64 জেলা দিয়ে যদি আপনি ভাগ দেন, প্রতিটি জেলা খালি স্বাস্থ্য খাতের জন্য প্রায় 500 কোটি টাকা করে পায়। আমাদের প্রতি অর্থ বছরে সারা বাংলাদেশের প্রতিটি জেলাতে উন্নত মানের, আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করার সেই অর্থ বাংলাদেশে রয়েছে। স্বাধীনতার 52 বছর পরে দুর্ভাগ্যক্রমে আজকে সেই একই স্বাধীন বাংলাদেশে এক দেশে আজকে দুই অর্থনীতি বিরাজ করছে, অতি ধনীর অর্থনীতি এবং গরিব মেহনতি মানুষের অর্থনীতি। কোনোভাবে আমি চাই না বাংলাদেশ যাতে আগামী দিনে একটি অভিজাততন্ত্রতে রূপান্তরিত হয়। ইংরেজি ভাষায় বলে ইকোনমিক অলিগার্কি। 30 লক্ষ শহীদ রক্ত ঝরে নাই কিছু সংখ্যক ব্যবসায়ীর, কিছু সংখ্যক শিল্পপতির পকেট ভারী করার জন্য। আজকে অতীতের মধ্যবিত্ত আজকে নিম্নবিত্তের কাতারে চলে গেছে, অতীতের নিম্নবিত্ত আজকে গরিবের কাতারে চলে গেছে, অতীতের গরিব আজকে হতদরিদ্রের কাতারে চলে গেছে। বাংলাদেশের শীর্ষ 1000 ধনীকে বাদ দিয়ে বাংলাদেশের মাথাপিছু আয়ের একটা জরিপ করে দেখেন। বাংলাদেশে অর্থের অপর্যাপ্ততা নেই, আছে চরম অব্যবস্থাপনা। যদি তৃণমূল পর্যায়ের মানুষকে মূল অর্থনৈতিক স্রোতধারাতে অন্তর্ভুক্ত করতে চায়, আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ করেন, জেলা পর্যায়ে গভর্নর নিযুক্ত করেন। ব্যাংকিং খাতে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমানতকারীর অর্থ, জমাকৃত অর্থ দিয়ে ঋণ বরাদ্দ হয়ে যাচ্ছে। একবার আপনাদের বিবেকে বাড়ি খায় না? একবার আপনাদের নৈতিক মানদণ্ডে বাড়ি খায় না? আজকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সনদপ্রাপ্ত বেকার কেন্দ্রতে রূপান্তরিত হয়েছে। আজকে 48% শিক্ষিত যুবক আজকে বেকারত্বের হাহাকারে ভুগছে। মূল্যস্ফীতির তীব্রতা আপনারা সকলে অনুভব করছেন। বাংলাদেশে আজকে কোটি কোটি মানুষ, নীরব একটা জনগোষ্ঠী অর্থনৈতিক হাহাকার দিয়ে পার করছে। কোটি কোটি মানুষ নীরবে ভুগছে। স্বাধীনতার সংগ্রামের একটি গান, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, সেই ফুল জাকের পার্টির গোলাপ ফুল, বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার মুক্তির কুল। ইনশাল্লাহ সেই কল্যাণ রাষ্ট্র আমরা গঠন করব, সেই সোনালী বাংলাদেশ ইনশাল্লাহ আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাল্লাহ।